আজ আমি এই ভিডিওতে প্যারাগ্রাফ নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব প্যারাগ্রাফ কি। এ প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড ইজ ইউজুয়ালি এ ব্লক অফ টেক্সট। অর্থাৎ একটি প্যারাগ্রাফ সবসময় একটি নতুন লাইনে শুরু হয় এবং এটি সাধারণত টেক্সটের একটি ব্লক। কি বোঝা গেল না তো? ওকে, আমি আরেকটু ভালো করে বুঝিয়ে নিচ্ছি। যখন আমরা নিউজ পেপার পড়ি, তো নিউজ পেপার পড়ার সময় আমরা কি দেখতে পাই না, হেডিংস, ইমেজেস, তারপর কিছু আর্টিকেল দেখতে পাই। তো যে আর্টিকেল লেখা থাকে সেগুলি হলো প্যারাগ্রাফ। এবার আমরা জানব প্যারাগ্রাফ লেখার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়। HTML-এ প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করি। নেক্সট আমরা জানব পি ট্যাগ কোথায় এবং কিভাবে লিখতে হয়। তো তার জন্য আমি নিচে সার্চ বারে চলে আসলাম, তারপর সার্চ বারে গিয়ে লিখলাম সাবলাইম টেক্সট। তো সাবলাইম টেক্সট চলে এসেছে, আমি সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম। সাবলাইম টেক্সট কিভাবে ইউজ করতে হয় এর ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে না থাকলে দেখে নেবেন। এবার প্রথমে আমি HTML এর পুরো স্ট্রাকচারটা লিখে নেব। এরপর এখানে টাইটেলের জন্য টাইটেল নেম দিলাম। ওকে, এবার আমরা প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ ইউজ করব। তো আগে আমরা জানব পি ট্যাগ কোথায় ইউজ করা হয়। পি ট্যাগ ইউজ করা হয় বডির ওপেনিং ট্যাগ এবং বডির ক্লোজিং ট্যাগের ভিতরে। এবার আমি প্যারাগ্রাফ লেখার জন্য বডির ওপেনিং ট্যাগ এবং বডির ক্লোজিং ট্যাগের ভিতরে পি এর ওপেনিং ট্যাগ এবং পি এর ক্লোজিং ট্যাগ নিয়ে নিলাম। দেখুন এখানে চলে এসেছে, তো এটাতে আমি ক্লিক করে দিলাম। দেখুন এটি হলো পি এর ওপেনিং ট্যাগ এবং এটি হলো পি এর ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে আপনি যা খুশি লিখতে পারেন। তো এবার আমি পি ট্যাগের ভিতর কিছু টেক্সট লিখলাম। আমার পি ট্যাগের ভিতর টেক্সট লেখা হয়ে গেছে। এবার আমি এটাকে রান করব। তো রান করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে না, সেভ করতে হবে। সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলাম, দেন মাউসের রাইট ক্লিক করলাম, দেন কপি ফাইল পাথ, দেন ব্রাউজার হিসাবে গুগল ক্রোম ওপেন করে নিলাম। এরপর সার্চ বারে গিয়ে পেস্ট করে দিলাম Ctrl+V, দেন এন্টার। দেখুন এটাই হলো প্যারাগ্রাফ, যেটা আমি পি ট্যাগের ভিতর লিখেছিলাম। নেক্সট দেখা যাক কি আছে। উইথ HTML you cannot change the display by adding extra spaces in your HTML code. The browser will automatically remove any extra spaces when the page is displayed. ওকে, চলুন এর মানেটা আমরা প্র্যাকটিক্যালি জেনে নিই। আমি তার জন্য আবার সাবলাইম টেক্সটে চলে আসলাম। ধরুন আপনি প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ নিলেন এবং পি ট্যাগের ভিতর কিছু টেক্সট লিখলেন। এবার আপনি চাইছেন এই যে টেক্সট দুটির মাঝে অনেকটা স্পেস রাখতে। তো আমি এখানে এন্টার ক্লিক করে স্পেস দিয়ে দিলাম। দেখুন 8 নম্বর লাইনে আমি স্পেস দিয়েছি। এবার এটা যখন রান করবেন তখন কিন্তু এই যে অতিরিক্ত স্পেসটা দিয়েছেন, এই স্পেসটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এই দুটি লাইনের মাঝে স্পেস থাকবে না। তো আমরা দেখে নিই স্পেসটা থাকে কিনা। তো এবার আমরা এটা রান করব। তো আমি এটাকে সেভ করে নিলাম Ctrl+S প্রেস করে, দেন ব্রাউজারে চলে গেলাম। এবার এটা রিফ্রেশ করব। দেখুন কোনো চেঞ্জ হয়নি, কিন্তু স্পেস রিমুভ হয়ে গেছে। সাবলাইম টেক্সটে যে অতিরিক্ত স্পেসটা দিয়েছিলাম সেই স্পেসটা কিন্তু কাজ করছে না এখানে। তো আলটিমেটলি আমরা এটা বুঝতে পারলাম যে প্যারাগ্রাফ লেখার জন্য টেক্সটের ভিতর আমরা যদি অতিরিক্ত স্পেস অ্যাড করি সেটা
পেজে শো করবে না। এবার আমরা জানবো কি করলে লাইন ব্রেক হবে। The HTML BR element defines a line break, অর্থাৎ HTML এ BR ট্যাগের মাধ্যমে লাইন ব্রেক করা হয়। তো চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কিভাবে লাইন ব্রেক করা হয়। তো তার জন্য সাবলাইম টেক্সটে চলে আসলাম। তো এবার আমি এই লাইনগুলোর মাঝে BR ট্যাগ ইউজ করে দেখব লাইন ব্রেক হয় কিনা। এখানে চলে এসেছে, দেখুন এখানে আমি একটাই BR ট্যাগ দিয়েছি। তো এবার আমি রান করব। তো কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে সেভ করে নিলাম। এরপর ব্রাউজার ওপেন করে নিলাম। এবার এটাকে আমি রিফ্রেশ করব। 1 2 3। ওয়াও, দেখুন এই লাইনটা নিচে চলে এসেছে। তো আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে BR ট্যাগ ইউজ করে লাইন ব্রেক করা যায়। এতক্ষণ আমরা BR ট্যাগ ইউজ করে লাইন ব্রেক করা দেখলাম। এবার আমরা জানবো কিভাবে লম্বা লাইন অ্যাড করে দুটো টেক্সটকে আলাদা করা যায়। তো চলুন জানা যাক। The HR element is used to separate content in an HTML page, অর্থাৎ একটি পেজের কন্টেন্ট বা বিষয়বস্তু আলাদা করতে HR ট্যাগ ব্যবহার করা হয়। এবার আমি BR ট্যাগ তুলে নিয়ে HR ট্যাগ নিয়ে নিলাম। এখানে চলে এসেছে, তো এটাতে আমি ক্লিক করলাম। দেন আবার কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে সেভ করে নিলাম। দেন ব্রাউজারে চলে গেলাম। দেন রিফ্রেশ করলাম। দেখুন টেক্সটগুলোর মাঝে একটা লম্বা লাইন হয়ে গেছে। এরপর নেক্সট কি শিখবো দেখা যাক। তো প্রথমে আমি এই পি ট্যাগটা পুরোটা মুছে দিলাম। এরপর আবার নতুন করে পি ট্যাগ নিলাম। এবার পি ট্যাগের মধ্যে আমি একটা পোয়েম লিখলাম। Twinkle twinkle little star, how I wondered what you are, up above the world so high, like a diamond in the sky. এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, তাই তো? ওকে, তো এবার আমরা প্রত্যেকটা লাইনের মাঝে একটা করে লাইন স্পেস দিয়ে দিই। তো প্রত্যেকটা লাইনের মাঝে একটা করে স্পেস দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সেভ করে নিলাম। দেন ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এখানে কিন্তু কোনো স্পেস হয়নি, এটা কিন্তু আমি একটু আগেই বোঝালাম। তো আমি চাইছি BR ট্যাগ ইউজ না করে লাইন ব্রেক করতে। তো তার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে দেখে নিই। দ্য প্রি ট্যাগ প্রিজার্ভস বোথ স্পেসেস অ্যান্ড লাইন ব্রেকস, অর্থাৎ প্রি ট্যাগের মাধ্যমে স্পেস এবং লাইন ব্রেক দুটোই হয়। তো আমি এই পোয়েমটা পি ট্যাগের মধ্যে না লিখে প্রি ট্যাগের মধ্যে লিখব। তো আমি এখানে পি এর ওপেনিং ট্যাগের জায়গায় লিখলাম প্রি এর ওপেনিং ট্যাগ PRE। তো এখানেও লিখে নিলাম /PRE। এটা হলো প্রি এর ওপেনিং ট্যাগ আর এটা হলো প্রি এর ক্লোজিং ট্যাগ। আর আগে থেকে আমরা পোয়েমের মাঝে এক লাইন করে স্পেস দিয়ে রেখেছি। তো এবার আমি এটাকে রান করব। তো তার জন্য আবার কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে সেভ করে নিলাম। দেন ব্রাউজারে চলে গেলাম। এবার আমি এটাকে রিফ্রেশ করব। 1 2 3। ওয়াও, দেখুন সাবলাইম টেক্সটে যেমনভাবে পোয়েমটা লিখেছিলাম তেমনভাবে কিন্তু শো হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি প্রি ট্যাগের ব্যবহার। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।